اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وبارك وسلم تسليما كثيرا. أما بعد، قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقان الحميد: يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. وقال رسول الله صلى الله عليه وسلم: اتق الله حيث كنت وأتبع السيئة الحسنة تمحها وخالق الناس بخلق حسن، أو كما قال عليه الصلاة والسلام. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين. الحمد لله رب العالمين. अल्हम्दुलिल्लाह। मोहतरम हाज़िरीन मजलिस, बिरादरान इस्लाम, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে হাজারো নিয়ামত দান করেছেন। অসংখ্য অগণিত নিয়ামতের মধ্যে আমরা ডুবে আছি। এই পরিমাণ নিয়ামত আমাদেরকে দান করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন: ওয়াইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। তোমরা যদি গণনা করতে চাও কত নিয়ামত আমি তোমাদেরকে দিয়েছি, তো গণনা করে শেষ করতে পারবে না। আমাদের নিজেদের শরীরের মধ্যে হাজারো নিয়ামত, চারিদিকে হাজারো নিয়ামত, মানুষ গুনতেই পারবে না, গুনে শেষ করতেই পারবে না। আয়াতের মধ্যে ইরশাদ করেছেন: ওয়ালাউ আন্না মা ফিল আরদি মিন শাজারাতিন আখলাম ওয়াল বাহরু ইয়ামুদ্দুহু মিন বা'দিহি সাবআতু আবহুরিন মা নাফিদাত কালিমাতুল্লাহ ইন্নাল্লাহা আজিজুন হাকীম। যদি পৃথিবীর বুকে যত গাছপালা আছে এগুলোকে কলম বানানো হয়, সমস্ত সমুদ্রের মধ্যে যত পানি আছে এগুলোকে কালি বানানো হয়, আর তুমি তোমার প্রভুর নিয়ামতের কথা, অনুগ্রহের কথা তুমি লিখতে শুরু করো, তো এই লেখা শেষ হওয়ার আগে সমুদ্রের কালি শেষ হয়ে যাবে। লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি। তোমার রবের অনুগ্রহ, তোমার রবের নিয়ামত, এইগুলো শেষ হওয়ার আগে সমুদ্রের কালি শেষ হয়ে যাবে। এই জন্য মাঝে মাঝে আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামত নিয়ে চিন্তা করা, নিজের শরীর নিয়ে চিন্তা করা, কিভাবে চলছে,
প্রত্যেকটা জিনিসকে আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে ফিট করে দিয়েছেন। একটু এদিক ওদিক হয়ে গেলে মানুষ অসুস্থ হয়ে পড়ে। ওই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আফি আনফুসিকুম আফালা তুবসিরুন, তোমার মধ্যেই আমি হাজারো নিয়ামত আর আমাকে চেনার জন্য হাজারো আলামত রেখে দিয়েছি, তুমি কি চিন্তা করো না? ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার লাআয়াতিন লিউলিল আলবাব। আর এক আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, আসমান জমিন এবং দিন রাতের পরিবর্তন, এগুলোর মধ্যেই অগণিত নিদর্শন আল্লাহ রাব্বুল আলামিন রেখে দিয়েছে, কিন্তু সবাই এটা বুঝতে পারবে না। লাআয়াতিল লিউলিল আলবাব, যারা বুদ্ধিমান, যারা তাদের বিবেককে কাজে লাগায়, তারা চিন্তা করলে বুঝতে পারবে যে আসমান আর জমিনে কত নিয়ামত, কত নিদর্শন আল্লাহ রাব্বুল আলামিন রেখে দিয়েছেন। দিন যায় রাত আসে, রাত চলে যায় আবার দিন আসে। এই দিন রাতের আবর্তন, পরিবর্তন, বিবর্তন, এর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের কত নিদর্শন ছড়িয়ে আছে। এইগুলো দেখার পরে কোনো মানুষ নাস্তিক থাকতে পারে না, কোনো মানুষ না শুকরি করতে পারে না, কোনো মানুষ তার রবকে সেজদা না করে থাকতে পারে না। এত কিছুর পরেও যখন মানুষ তার রবকে চেনে না, রবকে সেজদা করে না, বরং রবের সাথে অন্য কাউকে শরীক করে, এটাকে আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে বড় জুলুম বলে অভিহিত করেছে। ইন্না শিরকা লাযুলমুন আযীম, আল্লাহর সাথে কাউকে শরীক করা। যাদের এই আসমান জমিন বানানোর মধ্যে কোনো দখল নাই, কোনো ক্ষমতা নাই, তারপরেও তাদেরকে পূজা করা, তাদের ইবাদত করা, আল্লাহর সাথে শরীক করা, এটা কত বড় জুলুম, এটা যে কেউ চিন্তা করলে বুঝতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন এক শব্দে বলে দিয়েছেন, ইন্না শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয় শিরিক সবচাইতে বড় জুলুম। মানুষ নিজের উপরে জুলুম করছে, শিরিকের মধ্যে লিপ্ত হয়ে সে নিজেকে জাহান্নামী বানাচ্ছে। এই সমস্ত জিনিস থেকে প্রতিকার পাওয়ার জন্য, পাক্কা ইমানদার হওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমগুলো পরিপূর্ণ তামিল করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো যেমন তাকে ভয় করা দরকার, এবং পরিপূর্ণ মুসলমান না হয়ে তোমরা মৃত্যুবরণ করো না। এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মুমিনদেরকে সম্বোধন করে দুটো জিনিসের নির্দেশ দিয়েছেন। এটা হলো আল্লাহকে ভয় করো, তাকওয়া অর্জন করো। যেভাবে তাকওয়া অর্জন করা দরকার, আল্লাহর ভয় অর্জন করো যেভাবে আল্লাহকে ভয় করা দরকার। আল্লাহকে ভয় করা, এটাকে আরবিতে তাকওয়া বলা হয়। এক কথায় তাকওয়া অবলম্বন করা, তাকওয়া অর্জন করা। এই তাকওয়া এমন এক জিনিস, আল্লাহর ভয় এমন এক জিনিস, এটা যদি মানুষের মধ্যে চলে আসে তাহলে তার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের যে কোনো হুকুম মানা সহজ। আর এই তাকওয়া যদি না থাকে তাহলে তার জন্য গুনাহ থেকে বাঁচা, আল্লাহ তাআলার নাফরমানি থেকে বাঁচা, এটা বহুত কঠিন। আর এই কারণেই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত লাভ করার পরে 13 বছর মক্কার জিন্দেগি, যেটাকে মক্কি জিন্দেগি বলা হয়, এখানে 13 বছর লোকের পিছনে মেহনত করেছেন, তাদের দিলের পিছনে মেহনত করেছেন, তাকওয়া অর্জন করার জন্য উদ্বুদ্ধ করেছেন। যে আল্লাহর ভয় যখন চলে আসবে, তাকওয়া যখন চলে আসবে, তখন আল্লাহ তাআলার যে কোনো হুকুম মানা মানুষের জন্য সহজ। এর আগে আরবের লোকেরা, বিশেষ করে মক্কার লোকেরা,
যেখানে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মগ্রহণ করেছিলেন এবং যেখানে তিনি নবুয়ত লাভ করেছিলেন, এবং নবুয়তের প্রথম 13 বছর যে ময়দানে তিনি মেহনত করেছিলেন, এখানকার লোকদের অবস্থা কি ছিল? ওই যুগকে জাহেলিয়াতের যুগ বলা হতো, অন্ধকার যুগ বলা হতো। মানুষ এমন অন্যায়, অত্যাচার, অনাচার, ব্যভিচার, একটা অন্ধকার যুগ, আইয়ামে জাহিলিয়াত। এমনই অন্ধকার যুগ যে অন্য কোনো দেশের রাজা বাদশারা এই আরবের লোকদেরকে শাসন করতে চাইত না। এদের মতন গেও, মূর্খ, অন্ধকারাচ্ছন্ন এখানে কেউ দখলও করতে চাইতো না, কেউ রাজত্ব করতে চাইতো না। এমনই জাহিলাতের মধ্যে ছিল। সামান্য সামান্য জিনিস নিয়ে লড়াই চলত বছরের পর বছর। চুরি, ডাকাতি, ধর্ষণ, ব্যভিচার, খুন খারাপি, এগুলো প্রতিদিনকার ঘটনা ছিল। সফর করতে পারত না মানুষ, বাইরে বেরোতে পারত না, নারীর ইজ্জত সংরক্ষিত ছিল না। আবার অন্যদিকে কন্যা সন্তান হওয়া, এটাকে তারা নিজেদের জন্য গিলানিকর মনে করত, লজ্জার মনে করত। যে মেয়ে বড় হবে, আরেক জায়গায় বিয়ে হবে, আর একজনের শয্যাশায়ী হবে, এটা তারা বরদাস্ত করতে পারতো না। এই জন্য কন্যা সন্তানকে জীবন্ত দাফন করত, মেরে ফেলত। জন্মের পর পর কিংবা আরও পরে 2-3 বছর বয়স হয়ে গেলে তখনও অনেক ঘটনা ঘটেছে এরকম, যেটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পাকের মধ্যে বলেছেন, ওয়াইদাল মাউউদাতু সুইলাত, তারা যে সমস্ত নারীদেরকে হত্যা করেছিল এদের সম্পর্কে জিজ্ঞেস করা হবে। মেয়েদেরকে হত্যা করেছিল, কি অপরাধ ছিল, কিয়ামতে জিজ্ঞেস করা হবে। একজনের ঘাটে তার উটের আগে অন্য কেউ, কারো উট পানি পান করলো, কেন পানি পান করলো আমার আগে তোমার উট, এই নিয়ে লড়াই চলত বছরের পর বছর। এই জন্য এটাকে বলা হতো জাহেলিয়াতের যুগ। আমাদের সমাজের যে অবস্থা, আমরা যদি আমাদের বর্তমান সামাজিক অবস্থাকে আরবের অবস্থার সাথে মিলাই, এখানে অনেকটা মিল পাওয়া যায়। যে আমরা সভ্য দাবি করি, নিজেদেরকে শিক্ষিত দাবি করি, আধুনিক দাবি করি, প্রগতিশীল দাবি করি, কিন্তু আরবের ওই সমাজের সাথে, মক্কার ওই সমাজের সাথে আমাদের এই তথাকথিত সুশীল সমাজ, শিক্ষিত সমাজ, এদের অনেক মিল আছে। বরং কোনো কোনো ক্ষেত্রে আমরা ওই জাহেলিয়াতের যুগকেও ছাড়িয়ে গেছি। খুন, ধর্ষণ, রাহাজানি, চুরি, ডাকাতি, সামান্য সামান্য জিনিস নিয়ে কথা কাটাকাটি থেকে মারামারি, গোত্রে গোত্রে লড়াই, গ্রামে গ্রামে লড়াই, কোনো কিছুই বাদ নেই। মেয়েদেরকে হত্যা করা, মেয়ে সন্তান হওয়া, এটাকে নিজের জন্য গিলানিকর মনে করা, লজ্জার মনে করা, এটা এখনো আমাদের এই সমাজে বহাল। অনেকে 2-3টা মেয়ে হলে পরপর স্ত্রীর উপর অত্যাচার করে, অনেকে স্ত্রীকে তালাক দিয়ে দেয়। মেয়ে কেন হলো, ছেলে হওয়া মেয়ে হওয়া, এটা কি স্ত্রীর উপরে? এটা তো মুসলমানই না। 3-4টা মেয়ে হওয়ার কারণে যে ব্যক্তি স্ত্রীকে তালাক দিয়ে দেয়, অত্যাচার করে, সে মুসলমান থাকতে পারে? আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলেছেন, ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর। আল্লাহ তাআলা যাকে চান কন্যা সন্তান দান করেন, যাকে চান পুত্র সন্তান দান করেন। স্ত্রী হাতে না। মেয়ে হওয়ার কারণে যে ব্যক্তি রাগান্বিত হলো, তার ভুরু কুঞ্চিত হলো, এই লোকের মধ্যে আর জাহেলিয়াতের সে আবু জাহাল, আবু লাহাব, এর মধ্যে কোনো পার্থক্য নেই। তাদের সম্পর্কে বলা হয়েছে, ওয়াইদা বুশিরা আহাদুহুম বিল উনসা যাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দা ওয়া হুয়া কাযীম। তাদের কাউকে যদি কন্যা সন্তান হওয়ার খবর দেওয়া হতো, তাদের মুখটা মলিন হয়ে যেত, রাগের ঢোক পান করতে থাকতো, আর আত্মগোপন করে থাকতো, লোকেরা জানতে না পারে আমার মেয়ে হয়েছে। এইভাবে তারা এটাকে নিজেদের জন্য লজ্জাজনক মনে করত। তো আমাদের সমাজের একই অবস্থা। বহু মানুষ
কন্যা সন্তানকে পছন্দ করে না, আর কয়েকটা যদি পরপর হয় তাহলে তো কোনো কথাই নেই, সবার উপর অত্যাচার চলে। সামান্য সামান্য জিনিস নিয়ে লড়াই ঝগড়া, 1 টাকা 2 টাকা নিয়ে খুনোখুনি পর্যন্ত হয়ে যায়, একটা সিগারেট নিয়ে খুনোখুনি হয়ে যায়। আর ইদানিংকালে বর্বরতা, অসভ্যতা, কন্যা শিশু ধর্ষণ আমাদের সমাজে যে পরিমাণ বৃদ্ধি পেয়েছে, তো এই সমাজকে সভ্য বলার, শিক্ষিত বলার, আধুনিক বলার কোনো সুযোগ নাই, বরং পুরা ওই জাহেলিয়াতের সমাজের সাথে আমাদের সমাজের মিল রয়েছে। শুধু নামে শিক্ষিত, অক্ষর জ্ঞান আছে, এদের অক্ষর জ্ঞান ছিল না, আমাদের অক্ষর জ্ঞান আছে, কিন্তু চারিত্রিক কোনো পরিবর্তন নাই, চারিত্রিক কোনো পার্থক্য নেই। এই জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 13 বছর যে মেহনত করলেন, এই মেহনতের মূল ছিল আল্লাহর ভয় অন্তরে পয়দা করা। আল্লাহর ভয় যখন অন্তরে পয়দা হবে, এই সমস্ত অন্যায়, অনাচার, অবিচার এগুলো থেকে বাচ্চা সহজ। এর আগে আল্লাহর ভয় ছিল না, তারা আল্লাহকে মানত, তার সাথে শরিক করত, কিন্তু এই সমস্ত কারণে জাহান্নামে যেতে হবে, মৃত্যুর পর আবার জীবিত হতে হবে, আল্লাহর সামনে দাঁড়িয়ে আমাদের প্রত্যেকটা কর্মকাণ্ডের হিসাব দিতে হবে, এই বিশ্বাস তাদের ছিল না। তারা মনে করত এই জীবনই শেষ। যেমন এখনকার যুগে মুসলমান ছাড়া বাকি সমস্ত ধর্মের লোক এটাই মনে করে যে মরে গেলাম, শেষ হয়ে গেল। কাফেররা বলতো আইযা কুন্না ইযামান ওয়া রুফাতান আইন্না লাফি খালকিন জাদীদ, আমরা যখন মৃত্যুর পরে চূর্ণ বিচূর্ণ হয়ে যাব, মাটিতে মিশে যাব, অস্থি মজ্জা সব মাটি হয়ে যাবে, আমাদের কি আবার নতুন করে জীবিত করা হবে? তারা প্রশ্ন করত। এখনকার লোকেরাও মুসলমান ছাড়া এটাই মনে করে। আবার মুসলমানদের কার্যক্রম দেখেও এটা মনে হয়, অনেক মুসলমান আছে তাদের কার্যক্রম, আচার আচরণ, আমল দেখে এটা মনে হয় তারাও মৃত্যু পরবর্তী জীবনকে বিশ্বাস করে না। যদি বিশ্বাস করতো তাহলে আল্লাহর নাফরমানি, গুনার মধ্যে লিপ্ত হওয়া, এইগুলো কোনো মুসলমান যে বিশ্বাস করে আমার এই জীবন শেষ জীবন না, এটা একটা অস্থায়ী ওয়েটিং রুমের মতন। দুনিয়ার এই জীবনটা ওয়েটিং রুম। মানুষ স্টেশনে যায়, টিকিট কাটে, ট্রেনের অপেক্ষায় থাকে, ট্রেন আসলে ট্রেনে উঠে পড়ে। আমরা মায়ের পেট থেকে একটা সফর শুরু করেছি, ওটা একটা ওয়েটিং রুম ছিল, এটার একটা ওয়েটিং রুম। আমাদেরকে প্রথম স্টেশন কবরে নিয়ে যাওয়া হবে, প্রথম ঘাঁটি, সেখান থেকে আমাদের আসল গন্তব্যের দিকে আমরা রওনা হব। তো যদি কোনো মুসলমান বিশ্বাস করে যে দুনিয়ার এই জীবন শেষ না, এটা কেবলই একটা ওয়েটিং রুম, আমাদের গন্তব্য তো সামনে, সেই গন্তব্যে হাজির হওয়ার জন্য আল্লাহ পাকের সামনে দাঁড়াতে হবে, আমাদের সমস্ত কর্মকাণ্ডের হিসাব দিতে হবে। তাহলে যে সমস্ত গুনার মধ্যে, অন্যায়ের মধ্যে আমরা লিপ্ত, সুদ, ঘুষ, মানুষের হক নষ্ট, জমি জায়গা আত্মসাৎ, খুনাখুনি, সামান্য সামান্য জিনিস নিয়ে, এটা কখনো হতেই পারে না। কাফেররা বিশ্বাস করতো না, এই জন্য তারা এই সমস্ত গুনার মধ্যে লিপ্ত ছিল। আমরাও এই সমস্ত গুনাহ করি, অর্থ হলো আমরা বিশ্বাস করি না, যদিও মুখে বলি যে হ্যাঁ মৃত্যু পর আবার জীবিত হতে হবে, কিন্তু অন্তরের মধ্যে কথাটা বসে নাই। অন্তরের মধ্যে কথাটা বসলে একজন মুসলমানের দ্বারা কখনো আল্লাহর নাফরমানি, মানুষের হক নষ্ট, সামান্য সামান্য জিনিস নিয়ে তুল কালাম কাণ্ড, এটা হতেই পারে না। তো সব কিছুর মূল হলো আল্লাহর ভয় না থাকা। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের মধ্যে ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো, তাকওয়া অর্জন করো। যেমন ভয় করা দরকার, যেমন তাকওয়া অর্জন করা দরকার, সেইভাবে তোমরা তাকওয়া অর্জন করো, সেইভাবে আল্লাহর ভয় তোমরা অর্জন করো। আর এই কারণে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 13 বছর একই মেহনত করেছেন, এর মধ্যে কোনো হুকুম আসে নাই, মানুষের দিল তৈরি হয় নাই। 13 বছর মেহনত করার কারণে যখন দিল তৈরি হয়ে গেল, এরপরে একে একে হুকুম হাকাম আসছে। ওই হুকুম হাকাম আসলে
শুধু শুনিয়ে দেওয়া হয়েছে, আয়াতগুলি পড়ে শুনিয়ে দেওয়া হয়েছে, মানুষ নিজের থেকে মানার জন্য তৈরি হয়ে গেছে স্বতঃস্ফূর্তভাবে। কোনো পাহারাদারি করতে হয় নাই, কোনো পুলিশ পাঠাতে হয় নাই, কোনো জেলখানা খোলা হয় নাই। আল্লাহ রসুলের যুগে কোনো জেলখানা ছিল না, জেলখানা কোনো দরকার ছিল না, দিল তৈরি হয়ে গেছে। যখন হুকুম আসছে, প্রথমে নামাজের হুকুম আসছে, এরপরে রোজার হুকুম আসছে, জাকাতের হুকুম আসছে, পর্দার হুকুম আসছে, মদ হারাম হয়েছে, জুয়া হারাম হয়েছে, এরপরে যে হজের হুকুম আসছে, পর্দার হুকুম আসছে। যখনই যে হুকুম আসছে করার কিংবা ছাড়ার, সাহাবায়ে কেরাম সাথে সাথে স্বতঃস্ফূর্তভাবে ওইগুলো পালন করতে শুরু করেছেন। কোনো পাহারাদারি লাগে নাই, যেহেতু দিল তৈরি হয়ে গেছে, তাকওয়া পয়দা হয়ে গেছে। তো গুনাহ থেকে বাঁচা, আল্লাহর হুকুমগুলো পালন করা, এর জন্য মূল যে জিনিস আমাদের অর্জন করা দরকার সেটা হলো তাকওয়া এবং আল্লাহর ভয়। তাকওয়া কি জিনিস? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, একজন বহুত বড় তাবেঈ, কাবে আহবার রহমতুল্লাহ আলাইহি, যিনি তাওরাত, জবুর, ইনজিল এই তিনও কিতাবের আলেম ছিলেন, পণ্ডিত ছিলেন, ইহুদি ছিলেন, পরে মুসলমান হয়েছিলেন। তাকে জিজ্ঞেস করেছিলেন তাকওয়া কি জিনিস? তিনি বললেন, আমিরুল মুমিনিন, আপনি কি কখনো জঙ্গলের ভিতরে এমন রাস্তা অতিক্রম করেছেন যেখানে দুদিকে কাঁটাদার ছোট ছোট বৃক্ষ থাকে, কাঁটার আঁচল গায়ে লাগে, কাপড়ে লাগে? বলে, হ্যাঁ, এরকম রাস্তা দিয়ে যাওয়া হয়েছে। জঙ্গলের ভিতরে, বাগানের ভিতর দিয়ে ছোট ছোট বড়ই গাছ, গোলাপ গাছ, এই সমস্ত গাছের মধ্যে কাঁটা থাকে। বলে, আপনি কিভাবে রাস্তা অতিক্রম করেছেন? তিনি বললেন, খুব খেয়াল করে, কাপড় চোপড় গুছিয়ে, শরীরটাকে বাঁচিয়ে, যাতে করে এই কাঁটার আঁচড় কাপড়ে না লাগে, শরীরে লাগে, ক্ষত বিক্ষত না হয়, এইভাবে আমি ওই রাস্তা অতিক্রম করেছি। উনি বললেন, তাকওয়া এই জিনিস, এটাই তাকওয়া। দুনিয়ার জীবনে চলার ক্ষেত্রে, প্রতিটি ক্ষেত্রে মানুষ প্রতিটি মুহূর্তে হিসাব করে চলবে, আমি যে কাজটা করছি আল্লাহর হুকুম আছে কিনা, আল্লাহ তাআলা খুশি নাকি বেজার, আল্লাহ রসুলের তরিকা মতো হচ্ছে কিনা, নাকি আল্লাহ রসুলের তরিকা পরিপন্থী হচ্ছে, প্রতিটি মুহূর্তে চিন্তা করতে থাকবে। যেমন ওই রাস্তায় চলার সময় আপনি প্রতিটি মুহূর্তে আপনার কাপড় বাঁচানোর চেষ্টা করছেন, শরীর বাঁচানোর চেষ্টা করছেন, কাটার আঁচড় থেকে বাঁচার জন্য অনুরূপভাবে জীবনের প্রতিটি পদক্ষেপে, প্রতিটি মুহূর্তে হারামের মধ্যে লিপ্ত হয়ে গেলাম কিনা, অবাধ্যতার মধ্যে লিপ্ত হয়ে গেলাম কিনা, নাফরমানির মধ্যে লিপ্ত হয়ে গেলাম কিনা, এটা চিন্তা করে চলা, এটার নাম হলো তাকওয়া। এক কথায় সুন্দর উত্তর দিয়ে দিয়েছেন, যেটা আমাদের সকলের জন্য বোঝা সহজ। হাদিসের মধ্যে আলামত বলা হয়েছে যে যে কাজটা করে তোমার মনটা খুশি হয়, মনটা প্রফুল্ল হয়, তুমি বুঝবে এটা নেকির কাজ। আর যে কাজটা করলে মনের মধ্যে অপরাধ বোধ জাগে এবং কেউ দেখে ফেলুক, এটা তুমি পছন্দ করো না, গোপন রাখার জন্য চেষ্টা করো, এটা হলো গুনার কাজ, অন্যায় কাজ। তোমার মন তোমাকে ফতোয়া দেবে এই কাজটা করা যাবে কি যাবে না। যেটা করতে তুমি আনন্দ বোধ করো, যেটা করলে আনন্দ হয়, মজা লাগে, মানে মনে ফুর্তি হয় যে একটা ভালো কাজ করতে পারলাম, উপকার করলাম কারো। অবশ্য আমাদের তো রুচি উল্টে গেছে, আমরা গুনার কাজ করে খুশি হয়ে মজা লাগে, হ্যাঁ, নেকির কাজ করলে কষ্ট হয়। তো মসজিদে বেশি বসে থাকলাম, 5 মিনিট বেশি, 2 মিনিট বেশি, কষ্ট হয়। গানের আড্ডায়, মোবাইলের মধ্যে, চায়ের দোকানে, এখানে লম্বা সময় বসে থাকলে ওখানে কোনো খারাপ লাগে না, ভালো কাজের মধ্যে খারাপ লাগে, এটা রুচি পরিবর্তন হওয়ার কারণে। কিন্তু কেউ যদি সত্যিকারের রুচিশীল হয়, তাহলে যেটা ভালো সেটা করে সে তার মনটা প্রফুল্ল হবে। আর যেটা গুনাহ, যেটা নাফরমানি, এটা করে সে ব্যথিত হবে, দুঃখিত হবে, কি করলাম, একটা পেরেশানি তার মধ্যে কাজ করবে। তো গুনাহ থেকে বাঁচা, আখিরাতের জন্য প্রস্তুতি নেওয়া, আল্লাহ তাআলা প্রতিটি হুকুম যথাযথ পালন করা, এর জন্য মূল যে চালিকা শক্তি, এটা হলো তাকওয়া। এই জন্য কোরআনে পাকে আল্লাহ রাব্বুল আলামিন যেখানেই কোনো হুকুম নাজিল করেছেন, ওই হুকুম নাজিল করার ওই আয়াতের আগে কিংবা পরে
তাকওয়া অর্জন করতে বলেছেন, আল্লাহকে ভয় করতে বলেছেন। যত আয়াত আমরা দেখি হুকুমের আয়াত, যেখানে কোনো হুকুম আসছে দেখা যাবে ওই আয়াতের আগে কিংবা পরে আল্লাহ রাব্বুল আলামিন তাকওয়া অবলম্বন করতে বলছেন। যে হুকুমে যে দেওয়া হলো এটা তখনই মানুষ মানতে পারবে, পালন করতে পারবে, যখন তার মধ্যে তাকওয়া থাকবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো। আর এই ভয় অর্জন করার জন্য তোমরা নেককার, পরহেজগার, আল্লাহওয়ালা মানুষের সাথে উঠা বসা করো, তাদের সাহচর্য অবলম্বন করো, তাহলে তোমার মধ্যে ভয়টা আসবে। যেমন লোকের সাথে উঠা বসা ওই রকম প্রভাব তার মধ্যে বিস্তার করবে। বন্ধু বান্ধব যদি খারাপ হয়, বেনামাজি হয়, তাহলে তার সাথে মিশে সেও বেনামাজি হবে। আর বন্ধু যদি ভালো হয়, নামাজি হয়, দিনদার হয়, তাহলে খারাপ ছেলে তার সাথে মিশে সেও দিনদার হবে। এটা হলো কুনু মা'আস সাদিকিন। তুমি যদি তাকওয়া অর্জন করতে চাও, আল্লাহর ভয় অর্জন করতে চাও, এটা এমনি এমনি আসবে না। এটা নেককার, দিনদার, আল্লাহওয়ালা বুজুর্গানে কেরাম তাদের সাথে উঠা বসা করে, তাদের সাহচর্য অবলম্বন করে তুমি তাকওয়া অর্জন করতে পারবে। আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলুর রিবা আযআফাম মুযাআফা ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুফলিহুন। এখানে সুদকে হারাম করেছেন। সুদকে হারাম করার পরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, যাতে করে তোমরা কামিয়াব হতে পারো। সুদ থেকে বাঁচা এটা সহজ কথা না, আল্লাহর ভয় দরকার। এখানে বলছেন আল্লাহকে ভয় করো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়ালতানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারগণ, আল্লাহকে ভয় করো। কালকের জন্য তুমি কি পাঠালে এটা চিন্তা করো বারবার। অর্থাৎ কিয়ামতের জন্য, আখিরাতের জন্য, পরকালের জন্য তোমার প্রস্তুতি কতটুকু, তুমি কি পাঠিয়েছো এটা চিন্তা করো। এবং এটা তখনই আসবে যখন আল্লাহর ভয় তোমার মধ্যে থাকবে, যে আমাকে আখিরাতের প্রস্তুতি নেওয়ার জন্য এখানে পাঠানো হয়েছে। আমি দুনিয়াকে আবাদ করেছি, বিল্ডিং বানানোর পিছনে, জমি জায়গা আবাদ করার পিছনে আমার সময়টাকে লাগিয়ে দিচ্ছি। আখিরাত তো খালি পড়ে আছে, তার জন্য কি তৈরি নিলাম। এটা কখন চিন্তাটা পয়দা হবে, যখন আল্লাহর ভয় থাকবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়ালতানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। আল্লাহকে ভয় করো এবং প্রত্যেকটা মানুষ যেন চিন্তা করে কালকের জন্য সে কি পাঠিয়েছে। আবারও বলছেন, আত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। যা কিছু করছো সব সম্পর্কে আল্লাহ তাআলা অবগত আছেন। এভাবে প্রত্যেকটা হুকুমের ক্ষেত্রে আমরা যদি তালাশ করি, তাহলে দেখা যাবে তাকওয়া অর্জন করার উপরে জোর দেওয়া হয়েছে। এবং এই আয়াতের মধ্যে বলা হয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি। কোন রকম ভয় থাকলে হবে না, যেমন ভয় করা দরকার আল্লাহকে সেইভাবে ভয় করে চলো, যেন তার কোনো নাফরমানি না হয় এবং তার কোনো হুকুম তোমার থেকে ছুটে না যায়। করণীয় এবং বর্জনীয় এই দুটো জিনিস করলে তখন একজন মানুষ পাক্কা মুসলমান। আল্লাহ পাক যে বিধানগুলি আমাদেরকে দিয়েছেন, কিছু করার জন্য বলেছেন, কিছু ছাড়ার জন্য বলেছেন। করারগুলি করতে হবে, ছাড়ারগুলি ছাড়তে হবে। এই দুইটা মিলে পাক্কা মুসলমান। আমরা বেশিরভাগ মানুষ করারগুলি করি, কোনো রকম নামাজ পড়ি, রোজা রাখি, কোরআন তেলাওয়াত করি, দান সৎকার করি, কিন্তু যেগুলো ছাড়ার এইগুলো ছাড়ি না 90% মানুষ। একজন যে নামাজ পড়ে তো আল্লাহ হুকুম যেমন পালন করলো, তো নামাজ পরিপন্থী যে কাজগুলি আছে তার তো এইগুলো বর্জন করা দরকার। কিন্তু দেখা যায় এখানে নাই, বেপর্দা আছে, বেহায়াপনা আছে, গান বাজনা আছে, সুদ আছে, ঘুষ আছে, মিথ্যা আছে, মানুষের হক নষ্ট করা আছে। একদিকে নামাজ পড়ছি, কিন্তু যেগুলো বর্জন করা দরকার ছিল ওইগুলো আমরা বর্জন করছি না।
ডাক্তারে ওষুধ দিল, কিছু ওষুধ খেতে বলে, ওষুধ আর পথ্য, ওষুধ খেতে বলে, পথ্য খেতে বলে, এই খাবার খেতে হবে, এটা খাওয়া যাবে না। কত গুরুত্বের সাথে মানি, ডাক্তারের নির্দেশনা কত গুরুত্বের সাথে মানি আমরা, না ডাক্তারের নিষেধ খাওয়া যাবে না। আল্লাহ হুকুমের চাইতে ডাক্তার হুকুমকে বেশি আমরা প্রাধান্য দিলাম। যেভাবে ডাক্তারের কথাকে আমরা মান্য করি, গুরুত্ব দিই, এরকম যদি আল্লাহর হুকুমকে গুরুত্ব দিতাম, মান্য করতাম, তাহলে সমাজের মধ্যে কোনো হানাহানি, মারামারি, খুন, ধর্ষণ এগুলো থাকতোই না। তো ডাক্তারের কথাকে মানছি কি জন্য? শারীরিক সুস্থতা লাভ করার জন্য। তাই শরীর সুস্থ হলে কী লাভ? আল্লাহ পাকের নাফরমানি করে এই শরীর যদি জাহান্নামের ইন্ধন হয়, তারা ডাক্তারের হুকুম মেনে আর শরীরের জন্য এত টাকা পয়সা খরচ করে দামি দামি ওষুধ খেয়ে কী লাভ? অনেক লোকে ব্যায়াম করে, জিমে যায়, ব্যায়াম করে, খুব ব্যায়াম করে, হাট্টা কাট্টা, আজান হচ্ছে, নামাজ হাফ প্যান্ট পরে খুব জিম করছে, ব্যায়াম করে, হ্যাঁ, শরীরটাকে হাট্টা কাট্টা বানিয়ে জাহান্নামের ইন্ধন বানানোর জন্য খুব মোটা তাজা করা হচ্ছে। মোটা তাজা গরু কুরবানি হয়ে যায়, আমার শরীরটাকে মোটা তাজা করলাম খুব ব্যায়াম করে করে, নামাজের টাইমে নামাজ হাফ প্যান্ট পরে, বেপর্দা, নামাজ হয়ে যাচ্ছে, কোনো খবর নেই। এই শরীরকে মোটা তাজা করে কী লাভ, যে শরীরটা জাহান্নামের ইন্ধন হবে? ডাক্তারের হুকুমের চাইতে আল্লাহ তাআলার হুকুম মানা এটা বেশি জরুরি। ডাক্তার হুকুম মানি কি জন্য? যে শরীর খারাপ করবে। বিশ্বাস করলাম কথাটা, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের কথাটা কতটুকু গুরুত্ব দেওয়া দরকার, কতটুকু বিশ্বাস করা দরকার। এই জন্য আমরা যেমন করণীয়গুলি করি, সবাইকে চেষ্টা করতে হবে যেন বর্জন করার যেগুলি, এগুলো বর্জনও করতে পারি, দুটো মিলেই পাক্কা মুসলমান। করারগুলি করতে হবে, ছাড়ারগুলি ছাড়তে হবে, নিজের মধ্যে হিম্মতটা পয়দা করতে হবে যে আমি যেমন গুরুত্বের সাথে নামাজ পড়ি, গুরুত্বের সাথে মসজিদে যাই, গুরুত্বের সাথে কোরআন তেলাওয়াত করি, হজ করি, যাকাত দিই, এইগুলো পরিপন্থী কী কাজ আছে যেটা আল্লাহ তাআলা নিষেধ করেছেন, এটা আমাকে ছাড়তে হবে। হিম্মত করলে সহজ। বান্দা যখন হিম্মত করে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে তৌফিক দিয়ে, আমি চাইলামই না, হিম্মত করলাম না, তো আল্লাহ তাআলা থেকে তৌফিক দেবেন। চাইতে হবে, চাইলে এটা সহজ। সকলে আমরা নিয়ত করি ইনশাল্লাহ যে আমরা করণীয়গুলি করব, বর্জন করাগুলি বর্জন করব, এবং এই শক্তিটা পয়দা হওয়ার জন্য, এই হিম্মতটা পয়দা হওয়ার জন্য আমাদের বন্ধু সার্কেল এটা বদলাতে হবে। উঠা বসা কাদের সাথে? আল্লাহ ওয়ালাদের সাথে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। কাকে বন্ধু বানাতে হবে, কার সাথে আমার উঠা বসা হবে, এটা হাদিসের মধ্যে বলে দেওয়া হয়েছে। লা তুসাহিব ইল্লা মুমিনা, মুমিন ছাড়া তুমি কাউকে বন্ধু বানিও না। এমনি প্রতিবেশী হিসাবে, আসা যাওয়া হিসাবে, সালাম কালাম ঠিক আছে, কিন্তু গভীর সম্পর্ক, বন্ধুত্বের সম্পর্ক, যাকে আমার অন্তরের মধ্যে স্থান দিলাম, এটা শুধুমাত্র মুমিনের সাথে হবে। লা তুসাহিব ইল্লা মুমিনা, মুমিন ছাড়া তুমি কাউকে বন্ধু বানিও না। ওয়ালা ইয়াকুলু তাআমাকা ইল্লা তাকী, আর তোমার খানা মুত্তাকি পরহেজগার ছাড়া কারোর পেটে না পড়ে। কামাই করছো কষ্ট করে, যেমন কামাইয়ের হিসাব দিতে হবে, কোন পথে কামাই করলে, আবার এটাও হিসাব দিতে হবে কোন পথে খরচ করলে, যাকে যাকে খাওয়ালে, আপ্যায়ন করলে, আড্ডা দিলে, হ্যাঁ, এগুলো হিসাব দিতে হবে। এই জন্য তোমার খানা যেন মুত্তাকি পরহেজগারের পেটে পড়ে, যাতে করে তোমার জন্য হিসাব দেওয়া সহজ হয়। এই কারণে আমরা আমাদের বন্ধু নির্বাচন করার ক্ষেত্রে, কাদের সাথে উঠা বসা করবো, এটা নির্বাচন করার ক্ষেত্রে আমাদের দৃষ্টিভঙ্গি বদলাতে হবে। এবং আল্লাহওয়ালা যাদেরকে দেখলে আখিরাতের কথা মনে পড়ে, যাদের কাছে বসলে এলেমের মধ্যে তারাক্কি হয়, দ্বীনি কথার লাভ হয়, এরকম লোকদের সাথে উঠা বসা করলে তাহলে আমাদের তাকওয়া পয়দা হবে। আর তাকওয়া পয়দা হলে আল্লাহ পাকের হুকুমগুলি মানা সহজ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন সকলকে তৌফিক দান করেন, কবুল করেন। আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।